ফ্র্যাকশন। আজকে আমরা 8 থেকে 10 নম্বর পর্যন্ত যে ওয়ার্ড প্রবলেমগুলো আছে ওয়ার্ড প্রবলেমগুলো সলভ করব। সো আমাদের ফার্স্ট যে ওয়ার্ড প্রবলেমটা আছে সেই ওয়ার্ড প্রবলেমটা হচ্ছে এরকম: মিস্টার আসমাইন রিসিভড 20 of 1/10 quintals of almond, 30 of 1/20 quintals of iri, and 10 of 1/50 quintals of Ayush paddy from his land in a year. And the question is, how much paddy in quintal did he receive from his land in a year? সো এই যে আমন, ইরি, আয়ুষ এগুলো হচ্ছে ধানের বিভিন্ন জাত। সো মিস্টার আজমাইন নামে একজন, তার জমিতে সে 20/1/10 কুইন্টালস আমন পেয়েছে, 30/1/20 কুইন্টালস ইরি ধান পেয়েছে এবং 10/1/50 কুইন্টালস আয়ুষ ধান পেয়েছে এক বছরে। এবং ফাইনালি আমাদের সলভ করতে হবে হাউ মাচ প্যাডি ইন কুইন্টাল ডিড হি রিসিভ ফ্রম হিজ ল্যান্ড ইন আ ইয়ার। তাহলে সর্বমোট সব কিছু একসাথে সে কত কুইন্টাল ধান পাবে তার জমি থেকে এক বছরে। তাহলে ভেরি ইজি, যে সে আমন পেয়েছে 20/1/10, দেন ইরি পেয়েছে, দেন আয়ুষ পেয়েছে। তাহলে সব মিলাই কি হবে, অ্যাডিশন করতে হবে। সো আমরা এখানে কি লিখতে পারি, আমরা লিখতে পারি মিস্টার আজমাইন রিসিভ টোটাল প্যাডি ফ্রম হিজ ল্যান্ড। কি কি পেয়েছে? 20/1/10 কুইন্টাল, দেন 30/1/20 কুইন্টাল অ্যান্ড 10/1/50 কুইন্টালস। সো আমরা এইগুলোকে ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, অ্যাড করতে হবে। সো অ্যাড করতে গেলে এখানে এগুলো কিসে আছে, এগুলো সবগুলো মিক্সড ফ্র্যাকশনে আছে। সো আমরা জানি যে মিক্সড ফ্র্যাকশনকে সরাসরি যোগ করা যায় না, মিক্সড ফ্র্যাকশনকে ফার্স্টে আমাদের ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। সো আমরা জানি যে কিভাবে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করে, সেটা হচ্ছে আমাদের যে হোল নাম্বারটা আছে সেই হোল নাম্বারকে ডেনোমিনেটর দিয়ে আমাদের ফার্স্টে মাল্টিপ্লাই করতে হবে। সো এখানে আমাদের কত, 20, আর ডেনোমিনেটর হচ্ছে 10। সো 20 × 10 200। দেন আমাদের অ্যাড করতে হবে নিউমারেটরের সাথে। সো নিউমারেটর এখানে 1, সো 200 + 1 is 201 and 10 as রিমাইন্ডার। ওকে, তো প্রত্যেকটা আমরা এভাবে মিক্সড ফ্র্যাকশনকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করে নেব। তাহলে আমরা যেটা পাবো 201/10, 601/20, 501/50 কুইন্টালস। তাহলে এখন অ্যাডিশন করতে গেলে আমাদের কি করতে হবে, যে ডেনোমিনেটরগুলো আছে এই ডেনোমিনেটরগুলোকে এলসিএম ফাইন্ড আউট করতে হবে। সো 10, 20, 50 সবগুলো ডেনোমিনেটরের এলসিএম হচ্ছে 100। সো আমরা নিচে লিখে নিলাম 100। দেন এরপর এলসিএম কে প্রত্যেকটা ডেনোমিনেটর দ্বারা ভাগ করব আমরা। সো 100কে 10 দিয়ে ডিভাইড যদি আমরা করি তাহলে আমরা পাবো কত, 10, অ্যান্ড নিউমারেটর দ্বারা গুণ করব। সো 10 × 201 ইট উইল 2010। এভাবে প্রত্যেকটা করব। আমরা এর আগে ক্লাসগুলোতে এগুলো দেখেছি, এজন্য ডিটেলস আর বলা প্রয়োজন নেই। সো এখন আমরা যদি সব নিউমারেটরগুলো এই যেটা পেলাম সেগুলো যদি অ্যাড করি তাহলে আমরা পাবো 6017। ওকে, আর ডেনোমিনেটর হিসেবে 100 তো আছেই। এখন এই যে আমাদের 6017 ডিভাইডেড বাই 100, এটা কি একটা ইমপ্রপার ফ্র্যাকশন। সো আমাদের আনসার যদি ইমপ্রপার ফ্র্যাকশন আসে সেটাকে আমাদের কি করতে হয়, মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করতে হয়। সো আমরা জানি কিভাবে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করে, আমরা এটাকে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করলাম এবং আমরা ফাইনালি যে অ্যান্সারটা পেলাম সেটা হচ্ছে 6/17/100 কুইন্টালস। সো আমরা লিখতে পারি দেয়ারফর মিস্টার আজমাইন রিসিভড
60 of 17 upon 100 quintals paddy from his land in a year. আশা করি হয় এটা আমরা বুঝতে পেরেছি। জাস্ট আমাদের তিনটা জাতের ধান দেওয়া আছে এবং তিনটা জাতের ধানকে আমাদের বলেছে টোটাল কত হবে, তাহলে আমরা জাস্ট অ্যাড করে দিয়েছি, জাস্ট অ্যাডিশন। ওকে, আমরা এখন কোশ্চেন নাম্বার 9-এ যদি আসি, কোশ্চেনটা যদি আমরা পড়ি, 9-এ বলছে অফ আ বাম্বু অফ 25 মিটার লং, 5 of 4 upon 25 meter in painted with black, 7 of 1 upon 4 meter is painted with red, and 4 of 3 upon 10 meter is painted with yellow colors. What length in meters of the bamboo remains unpainted? Okay, তাহলে আমাদের বলছে যে 25 মিটার লম্বা একটা বাম্বু আছে এবং এই বাম্বুর একটা পোর্শন যেটা ব্ল্যাক কালার করা আছে, আর একটা পোর্শন যেটা রেড কালার করা আছে, এবং আরেকটা পোর্শন যেটার ইয়েলো কালার করা আছে। এই তিনটা পোর্শন কালার করা আছে এবং আরেকটা পোর্শন আছে যেটাই কোনো কালার করা হয়নি। আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে হোয়াট লেন্থ ইন মিটার্স অফ দ্য ব্যাম্বু রিমেইনস আনপেইন্টেড। ওই যেটাকে কালার করা হয়নি ওই পোর্শনটা কত হবে। সো আমাদের টোটালটা আমাদের দেওয়া আছে এবং আমাদের কালারের অংশটা দেওয়া আছে, তাহলে আমরা আগে দেখি যে টোটাল কালার করা আছে কতটুকু। সো টোটাল কালার, সো আমরা এখানে লিখতে পারি দ্য ব্যাম্বু ওয়াজ পেইন্টেড। তাহলে কালার কোনটা কোনটা আছে, এটা একটা 5 of 4 upon 25, 7 of 1 upon 4, and 4 of 3 upon 10. ওকে, সো এই তিনটাকে যদি আমরা অ্যাড করি, আগের মতোই আমাদের কি আছে, এগুলো মিক্সড ফ্র্যাকশন আছে। ফার্স্ট অফ অল আমাদেরকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। সো আমরা ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করলে এইটা পেলাম। দেন এটাকে যদি আমরা অ্যাড করি, এডিশনটা দেখাতে চাচ্ছি না কারণ এডিশনটা আমরা অলরেডি পারি। সো আমরা ফাইনালি যেটা পাই সেটা হচ্ছে 1671 by 100। সো এই অংশটা কি আছে, এই অংশটা হচ্ছে পেইন্ট করা হয়েছে, এই অংশটা হচ্ছে পেইন্ট করা হয়েছে। আচ্ছা, বাকি অংশ এখানে আসেনি, এখান থেকে দেখাই, নাম্বার 9, রাইট? ওকে, সো আমাদের টোটাল আমরা পেইন্ট করে পেয়েছি 1671 ডিভাইডেড বাই 100 এবং ওকে, এখন আমাদের টোটাল যে বাম্বুটা ছিল সেটা কত, 25 ছিল এবং কালার করা হয়েছে এতটুকু। তাহলে কালার হয়নি কতটুকু, এই টোটাল 25 থেকে যদি আমরা এই পোর্শনটাকে বাদ দিই তাহলে সেই অংশটা কালার হয়নি। তাহলে এই যে এখানে দেখা যাচ্ছে যে 25 হচ্ছে আমাদের টোটাল, এই 25 থেকে আমরা কালার করা হয়েছে এই অংশটা, তাহলে এই অংশটা যদি আমরা সাবট্রাক্ট করি তাহলে ডেফিনেটলি আমরা আনপেইন্টেড পার্টটা পাবো। সো সাবট্রাকশন আমরা পারবো নিশ্চয়ই, তাহলে এটাকে সাবট্রাক্ট করে আমাদের আসলে হচ্ছে কত, ফার্স্ট অফ অল আমাদের আসছে 829 by 100 মিটার, বাট 829 by 100 মিটার is a improper fraction, so we have to convert into মিক্সড ফ্র্যাকশনাল। ওকে, সো আমরা এটাকে মিক্সড ফ্র্যাকশন করলাম এবং আমাদের অ্যান্সার হলো 8 of 29 upon 100 meters. So the bamboo remains unpainted 8 of 29 upon 100 meters. Okay, I hope you got it. Okay, আমরা
আশা করি যে নেক্সট কোশ্চেন আমরা যেতে পারি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে Amina got 105 of 7 upon 10 gram of gold from her mother and 98 of 3 upon 5 gram of gold from her brother. How much of gold she should get from her father to make it 400 gram? Okay, so আমেনা তার মায়ের কাছ থেকে কিছু গোল্ড নিল এবং তার ভাইয়ের কাছ থেকে কিছু গোল্ড নিল, রাইট? কোশ্চেন হচ্ছে হাউ মাচ অফ গোল্ড শি শুড গেট ফ্রম হার ফাদার টু মেক ইট 400। তাহলে তার বাবার কাছ থেকে আর কতটুকু গোল্ড সে নিলে তার 400 গ্রাম গোল্ড পূর্ণ হবে। সো এটা ভেরি ইজি, কারণ হচ্ছে সে গোল্ড টোটাল পেয়েছে কত? সে গোল্ড পেয়েছে এখানে 105 অফ 7/10 এবং 998 অফ 3/5 গ্রাম। সো দুটা আমরা যোগ করলে আমরা পাচ্ছি 2443 ডিভাইডেড বাই 10 গ্রাম। তাহলে সে পেয়েছে হচ্ছে এই পরিমাণ স্বর্ণ সে পেয়েছে। এখন তাকে হতে হবে কত? 400। আর তার অলরেডি সে পেয়েছে হচ্ছে এই অংশটা। সো আমরা যদি 400 থেকে এই অংশটাকে বাদ দিয়ে দিই, সাবট্রাক্ট করে দিই, তাহলে বাকিটুকু সোনা তার বাবার কাছ থেকে নিতে হবে তাকে। সো ইটস জাস্ট উই শুড সাবট্রাক্ট ইট। সো 400 মাইনাস এটাকে আমরা সাবট্রাক্ট করলাম। আমরা জানি সাবট্রাক্ট কীভাবে করতে হয়, যে এখানে হচ্ছে আমাদের এলসিএম কত? এলসিএম হচ্ছে 10। সো যেহেতু নিচে কিছু নেই, ডেনোমিনেটর নেই, তার মানে আমাদেরকে সরাসরি এই 10 এবং এই নিউমারেটর মাল্টিপ্লাই করতে হবে। সো 410 is 4000, দেন মাইনাস সাইন, দেন 10 ডিভাইডেড বাই 10 is 1। সো উপরে যেটা আছে নিউমারেটর হিসেবে সেটাই থাকবে, 2043 গ্রাম। ওকে, সো এখন এই দুইটাকে যদি আমরা সাবট্রাক্ট করি তাহলে আমরা পাই 1957 বাই 10। যেহেতু 1957 by 10 is an improper fraction, we have to make it mixed fractions. Okay. Then, so আমরা answer লিখব কি? Amina should get 195 of 7 by 10 gram of gold from her father. Okay. Then আমাদের 1.4 এর লাস্ট ম্যাথ, এটা একটা ক্রিয়েটিভ কোশ্চেন। এখানে আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, বলা আছে অফ দ্য টোটাল ডিস্টেন্স জাভেদ ট্রাভেলড 3/10 per by rickshaw, 2/5 per by cycle, 1/5 per on foot, and the remaining 2 kilometer path by horse cart. It takes an average of 5 minutes to travel each kilometer by rickshaw and by cycle. Okay, and here's the three questions. They are number 1, arrange 3/10, 2/5 and 1/5 in ascending order. So এই নাম্বারগুলোকে আমাদেরকে ফার্স্ট অফ অল অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করতে হবে। সেকেন্ড কোশ্চেন, ডিটারমাইন দ্য টোটাল ডিস্টেন্স অফ দ্য ট্রাভেলড পাথ। তাহলে টোটাল সে কত ডিস্টেন্স ট্রাভেল করলো সেই টোটাল ডিস্টেন্সটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। অ্যান্ড ফাইনাল কোশ্চেন, হাউ লং ডিড জাভেদ ট্রাভেল বাই রিক্সা অ্যান্ড বাইসাইকেল। সে রিক্সা এবং বাইসাইকেলে কতটুকু ট্রাভেল করলো। সো ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে আমাদের 3/10, 2/5 and 1/5। আমরা জানি যে যদি নিউমারেটর সেম হয় অথবা ডেনোমিনেটর সেম হয় তাহলে খুব সহজে আমরা স্মলার অ্যান্ড বিগার নাম্বার ফ্র্যাকশনকে ফাইন্ড আউট করতে পারি। যেহেতু এখানে কোনো এদের নিউমারেটর এবং ডেনোমিনেটর আর নট সেম, সুতরাং আমাদের কি করতে হবে? আমাদের থার্ড ওয়ে ইউজ করতে হবে।
সেটা হচ্ছে আমাদেরকে সবগুলোর ডেনোমিনেটর সেম করতে হবে। সো কিভাবে আমরা সেম করব? আমরা জানি যে সেম করার জন্য যে পদ্ধতি অবলম্বন করতে হবে সেটা হচ্ছে সবগুলো ডেনোমিনেটরকে আগে আমাদের এলসিএম বের করতে হবে। সো denominator, first denominator 10, 5 and 5. So we can write the LCM of the denominators 10, 5 and 5 of the given fractions 10. Okay, so আমরা LCM পাবো হচ্ছে 10. এখন আমাদের ফার্স্ট ফ্র্যাকশন কত? ফার্স্ট ফ্র্যাকশন হচ্ছে 3/10. ওকে, সো 3/10। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই যে যে এলসিএম আছে, এলসিএম কে আমাদের ডেনোমিনেটর দিয়ে ভাগ করতে হবে। সো 10কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি 1ই হয়। সো আমাদের এই ফ্র্যাকশনটা এইরকমই থাকবে 3/10। দেন সেকেন্ড যে ফ্র্যাকশনটা আছে আমাদের, সেকেন্ড ফ্র্যাকশনটা কত? সেকেন্ড ফ্র্যাকশন হচ্ছে 2/5। সেকেন্ড ফ্র্যাকশন ইজ 2/5। সো নিচে হচ্ছে ডেনোমিনেটর হিসেবে কত আছে? 5 আছে। সো আমাদের এলসিএম 10কে এই 5 দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে আমরা পাবো কত? 2 পাচ্ছি। এখন এই 2টাকে আমাদের কি করতে হবে? এই ফ্র্যাকশনের নিউমারেটর এবং ডেনোমিনেটর দুটাকে মাল্টিপ্লাই করতে হবে। সো 2 into 2 4 and 5 into 10, 5 into 2 10 definitely. Okay, and the third fraction is 1/5 or 1/5. সো নিচে আছে কত ডেনোমিনেটর হিসেবে? 5 আছে। সো আমরা যদি 10কে 5 দ্বারা ভাগ করি, ডিভাইড করি, তাহলে কত পাবো? 2 পাবো। সো আমাদের কি করতে হবে? 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। সো 1 into 2 2, 5 into 2 10। এখন আমাদের সবগুলো ডেনোমিনেটর কিন্তু সেম, 10 10 and 10. সো উই নো দ্য রুল। যদি সবগুলো ডেনোমিনেটর সেম হয়, রুল কি হবে? ইফ উই কম্পেয়ার the numerators of the fractions having equal denominator. ওকে, সো ডেনোমিনেটর যদি সমান হয় তাহলে নিউমারেটর যেটা বড় সেই ফ্র্যাকশনটাই বড় হবে। সো নিউমারেটর বড় কোনটার? নিউমারেটর বড় কোনটার? এই যে 4, দেন 3, দেন 2। এখন আমাদের কোশ্চেনে বলেছিল কি? we have to arrange it in ascending order. we have to arrange it in ascending order. So ascending order এ যদি আমাদেরকে অ্যারেঞ্জ করতে হয়, আমরা জানি ascending order means smaller to bigger, তাহলে সব থেকে ছোট যেটা সেটা আগে হবে। সো আমাদের সব থেকে ছোট হচ্ছে কোনটা? 2/10, দেন 3/10, দেন 4/10। বাট দ্য প্রবলেম ইজ আমাদের মূল যে প্রশ্নটা ছিল সেখানে কিন্তু 2/10, 3/10 এবং 4/10 ছিল না, রাইট? সেখানে যেগুলো ছিল সেগুলো আমাদের বসাতে হবে। আমাদের ছিল 2/10, আমাদের যেটা আসছে সেটা ছিল হচ্ছে 1/5, এবং 3/10 যেটা ছিল এটা 3/10ই ছিল ফার্স্ট ফ্র্যাকশনটা, এবং 4/10 যেটা এটা কোশ্চেনে কত ছিল? 2/5। এই যে আমরা যেটা এই যে 2/10 পেয়েছি কোথায়? এই যে 2/10 এটা ছিল কত? মূল ফ্র্যাকশনটা ছিল এই যে 1/5, তাহলে আমরা এটা লিখলাম। 3/10 যেটা, এটা 3/10ই ছিল। আর 4/10 যেটা পেলাম, এই যে 4/10, এটা মূলত ছিল 2/5, আমরা লিখে দিলাম। সো arranging the given fraction in ascending order, we get 1/5, then 3/10, then 2/5. Okay, then the next question, number B question ছিল determine the total distance. আচ্ছা, আমাদের টোটাল সে কতটা ডিস্টেন্স অতিক্রম করেছে সেটা ফাইন্ড আউট করতে হবে। সো আমরা যদি উদ্দীপকটা আরেকবার দেখি, বলেছিল যে সে 3/10 পার্ট রিক্সাতে গিয়েছিল, 2/5 পার্ট গিয়েছিল বাইসাইকেলে, এবং 1/5 পার্ট সে কি করেছিল? পায়ে হেঁটে গিয়েছিল, রাইট? অন ফুট। অ্যান্ড দ্য রিমেইনিং 2 কিলোমিটার পাথ বাই হর্স কার্ট, এবং বাকি যে 2 কিলোমিটার পথ ছিল সেটা হর্স কার্টের ভিতরে, অর্থাৎ ঘোড়ার গাড়িতে গিয়েছিল। ওকে, এবং তার সময় লেগেছিল 5 মিনিট
প্রত্যেক কিলোমিটারে 5 মিনিট করে সময় লেগেছিল রিক্সা এবং বাইসাইকেলের ক্ষেত্রে। ওকে, সো আমাদের এখন কি করতে হবে, ডিস্টেন্সটা ডিটারমাইন করতে হবে, যে তাহলে এই সব রিক্সাতে, বাইসাইকেলে, পায়ে হেঁটে, ঘোড়ার গাড়িতে চড়ে সে টোটাল কত ডিস্টেন্স অতিক্রম করেছিল। ওকে, সো without further ado, let's get started. If the total path is, আমরা ধরে নিলাম যে টোটাল হচ্ছে, টোটাল যে পার্টটা আমাদের কি করতে হয়, টোটাল পার্টটাকে 1 ধরতে হয়। আচ্ছা, এখন আমরা যদি একটা একটা করে বের করি যে সে হর্স কার্টে, ঘোড়ার গাড়িতে কতটুকু গিয়েছিল, তাহলে আমাদের কি হবে, টোটাল যেটা সেটা হচ্ছে 1 থেকে আমরা কি কি বাদ দেব, বাইসাইকেল, রিক্সা এবং পায়ে হেঁটে যে গিয়েছিল সবগুলো বাদ দিলে বাকি যে অংশটা সেটাই হচ্ছে ঘোড়ার গাড়িতে গিয়েছিল। সো 1 মাইনাস রিক্সা 3/10, দেন বাইসাইকেল 2/5, দেন পায়ে হেঁটে গিয়েছিল -1/5। তো এইটাকে আমরা যদি সাবট্রাক্ট করি আমরা পাচ্ছি হচ্ছে 1/10। সে তাহলে 1/10 অংশটা কি, ঘোড়ার গাড়িতে চড়ে গিয়েছিল। এই 1/10 অংশটা আমরা কেন আগে বের করলাম, কারণ সবগুলো পার্ট কিন্তু দেওয়া আছে। এই যে রিক্সার পার্ট দেওয়া আছে, বাইসাইকেলের পার্ট দেওয়া আছে, পায়ে হাঁটার পার্টটাও দেওয়া আছে, বাট হর্স কার্টের পার্টটা কিন্তু দেওয়া নেই। এই জন্য আমরা হর্স কার্টের পার্টটা ফাইন্ড আউট করে ফেললাম। ওকে, দেন এখন পুরো পার্টটা কত, পুরো পার্টটা হচ্ছে 2 × 10 কিলোমিটার। কেন 2 × 10 কিলোমিটার? কে আমরা যদি আবার কোশ্চেনে ফিরে যাই, বলেছিল at the remaining 2 kilometer path by horse it takes average 5 minutes to travel each kilometer by rickshaw and bicycle. ওকে, এখন পুরো পার্টটা হচ্ছে 2 × 10 কিলোমিটার, or that means 20 কিলোমিটার। কেন এটা 20 কিলোমিটার হলো, কেন আমরা 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম? 10 দিয়ে মাল্টিপ্লাই করার কারণ হচ্ছে আমরা এই যে 1/10 যে পার্টটা আছে, 2 এর সাথে কেন আমরা 10 মাল্টিপ্লাই করলাম, আমাদের যে 1/10 এর যে পার্টটা আছে, এই 1/10 এর পার্টটা বলা ছিল কত, 2 কিলোমিটার, রাইট? কোথায় বলা ছিল আমরা দেখে আসি। এই যে বলা ছিল হচ্ছে রিমেইনিং 2 কিলোমিটার পাথ বাই হর্স কার্ট, অর্থাৎ সে হর্স কার্টে গিয়েছিল কত, হর্স কার্টে সে গিয়েছিল কত, 2 কিলোমিটার। তাহলে হর্স কার্টে আমাদের আসছে কত, হর্স কার্টে আমাদের আসছে হচ্ছে 1/10। তার মানে এই 1/10 মানেই কি 2 কিলোমিটার। এখন এই যে উপরে আমাদের শুধু কি লাগবে, হোল পার্ট, হোল পার্ট মানে কি, এই উপরের 1টা, তাহলে নিচের যে 10টা আছে, এই 10টা কি আকারে আছে, গুণ আকারে আছে, ভাগ আকারে আছে, তাই না? তাহলে ভাগ আকারে থাকলে ওই দিকে গেলে ওইটাকে গুণ হয়ে যাবে। সো এই 10টা এই সাইডে এসে কি হয়ে গেল, গুণ হয়ে গেল 2 × 10। তার মানে টোটাল সে 20 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করেছে এই সবগুলো মিলায়। ওকে, ওকে, আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড। আর আরেকবার যদি আমি এক্সপ্লেন করি, মনে হয় না করার প্রয়োজন আছে, তাও একবার বলি, যে সেটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে হোল পার্টটা হচ্ছে 1, ফ্র্যাকশনের ক্ষেত্রে হোল পার্টটা সবসময় 1 ধরতে হয়। সো এখন হর্স কার্টের বিষয়টা বলা নেই, সো আমরা যদি পুরোটা থেকে বাকি যতভাবে সে গেছে সবগুলো বাদ দিই, তাহলে হর্স কার্টেরটা পাবো। সো আমরা হর্স কার্ট পেলাম হচ্ছে 1/10 পার্ট। সো
এখন প্রশ্নে বলা ছিল, উদ্দীপকে বলা ছিল যে এই হর্স কার্ট হচ্ছে 2 কিলোমিটার, তার মানে এই 1/10 পার্টটাই হচ্ছে 2 কিলোমিটার। এখন এই আমাদের লাগবে হচ্ছে পুরোটা, পুরো পথ। সো আমরা জানি যে হোল পার্ট মানে হচ্ছে কত, 1, তার মানে এই 1টা আমাদের লাগবে। এখন তাহলে এই 10টা এদিকে কি আছে, ভাগ আছে, এদিকে আসলে গুণ হয়ে যাবে। সো গুণ হলে এটা হয়ে গেল কত, 20 কিলোমিটার। সো দ্য টোটাল ডিস্টেন্স ইজ 20 কিলোমিটার্স। Okay, and our today's the last topic, and the last topic is how long did Javed travel by rickshaw and by cycle? টোটাল তো 20 কিলোমিটার লেগেছে, কিন্তু শুধুমাত্র রিক্সা আর বাইসাইকেলে করে জাবেদ কতটা পথ ট্রাভেল করলো। সো ফ্রম বি থেকে আমরা তো জানলাম যে দ্য টোটাল ডিস্টেন্স ইজ 20 কিলোমিটার, রাইট? সো সে আসলে রিক্সাতে ট্রাভেল করেছিল কত? আমরা যদি প্রশ্নটার দিকে একটু দেখি উদ্দীপকে, তাহলে এই যে সে রিক্সাতে ট্রাভেল করেছিল 3/10 পার্ট। সো সো আমাদের 3/10 পার্ট টোটাল, তাহলে টোটাল ছিল হচ্ছে 20, তাহলে 20 3/10 অফ 20 কিলোমিটার। তাহলে এইটা, এই যে 10 আর এই 20 যদি আমরা এটাকে রিডিউস করি, কাটাকাটি করি, তাহলে 2 আসে, অ্যান্ড 3 and 2 6 কিলোমিটার। তার মানে সে রিক্সায় ট্রাভেল করেছিল কত, 6 কিলোমিটার। এখন আমরা দেখব বাইসাইকেলে সে কতটুকু ট্রাভেল করেছিল। সো বাইসাইকেলের পার্টটা আমাদের লাগবে। বাইসাইকেলে সে ট্রাভেল করেছিল 2/5 পার্ট। সো সো ট্রাভেল বাই বাইসাইকেল 2/5 অফ টোটাল হচ্ছে 20 কিলোমিটার। সো এই 5 and 20 যদি আমরা রিডিউস করি, আমরা জানি যে 5 4 are 20, সো 4 and এই 4 and 2 মাল্টিপ্লাই করলে 8 কিলোমিটার। তার মানে টোটাল 20 কিলোমিটারের ভিতরে সে বাইসাইকেলে 8 কিলোমিটার এবং রিক্সাতে 6 কিলোমিটার ট্রাভেল করেছিল। দেন আমাদের কোশ্চেন হচ্ছে তাহলে টোটাল রিক্সা এবং বাইসাইকেলে কত ট্রাভেল করেছিল, তাহলে 6 and 8। সো traveled by rickshaw and bicycle 6 plus 8 kilometer, so it will 14 kilometer. So তার ট্রাভেল সে 14 কিলোমিটার রিক্সা এবং বাইসাইকেলে ট্রাভেল করেছিল। আমাদের কোশ্চেন কি ছিল, হাউ লং, হাউ লং, কত সময় লাগবে তার। হাউ লং ডিং যাবে ট্রাভেল বাই রিক্সা অ্যান্ড বাইসাইকেল, তাহলে যাবে রিক্সা এবং বাইসাইকেলে কত সময় ট্রাভেল করেছিল। তাহলে টোটাল তাকে ট্রাভেল করতে হয়েছে 14 কিলোমিটার, এবং কোশ্চেনে বলা ছিল যে পার কিলোমিটার ট্রাভেল করতে 5 মিনিটস টাইম লাগে রিক্সা এবং বাইসাইকেলের ক্ষেত্রে, রাইট? দেখিয়ে দিচ্ছি কোথায় ছিল, এই যে এখানে ছিল কোশ্চেন। ইট টেক্স অ্যান অ্যাভারেজ অফ 5 মিনিটস টু ট্রাভেল ইচ কিলোমিটার বাই রিক্সা অ্যান্ড বাইসাইকেল। সো যেহেতু প্রত্যেক কিলোমিটারে 5 মিনিটস টাইম লাগে, সো সে 14 কিলোমিটার ট্রাভেল করেছে। সো 14 into 5 it will 70 মিনিটস। সো আমাদের 1.4 এর যে ওয়ার্ড প্রবলেমগুলো ছিল বাকি, সেগুলো আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন এটাতে যদি কোনো সমস্যা থাকে, অর্থাৎ 8 থেকে 11 পর্যন্ত ম্যাথগুলো মোটামুটি ইজি ছিল। এই ম্যাথগুলোতে যদি কোনো সমস্যা থাকে, প্লিজ টেক্সট মি after watching this video, and inshallah from tomorrow we start 1.5. Okay, thank you.